আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। চুঁচুড়া টাউনের সভাপতি হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি সর্বপ্রথম বলেছিলেন, মাঠ নিয়ে কাজ করব। মাঠ মানে চুঁচুড়া মাঠ। 3টি মাঠকে ঘিরে রাখা হয়েছে। সাধারণ মানুষ মাঠে বসতে বা খেলতে পারে না। এ নিয়ে তীব্র অভিযোগ করেন শ্যামাপ্রসাদ মুখার্জি তথা ফণি। আমি সাধারণ মানুষের কাছে বা আপনারাও কান পাতলে শুনতে পাবেন, মাঠের খেলাধুলার বা মানুষের ঠিক পরিষেবা হচ্ছে না। কারণ আমাদের ঘিরে দিয়ে খেলাধুলার ইয়েটা কমে গেছে। মানুষ যেভাবে ছেলেরা প্র্যাকটিস করতো সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। এটার জন্য একটা চাপ কম আছে, যেটা সে অস্বীকার করা যাবে না। সেটা নিয়ে আমি প্রশাসন লেভেল থেকে যারা ক্রীড়া ডিস্ট্রিক্টের ব্যাপারে আছে তাদের সঙ্গে আমি আলোচনা করে চন্দ্রবাসী যাতে মানুষ আগে যেভাবে গিয়ে মাঠে খেলাধুলা করতে পারত সেইভাবে যাতে হয়, আমি সেটা চেষ্টা করব। মাঠের নিশ্চয়ই উন্নয়ন হয়েছে, আমি সেটা বলবো না যে আমাদের বিধায়ক খারাপ করেছে। উনি যে স্বপ্নে পড়েছিলেন, কিন্তু আজকে বলুন সেইভাবে খেলোয়াড় উঠছে, কারণ সেইভাবে পরিষেবা পাচ্ছে না। মাঠে খেলাধুলা পরিবেশ সেইভাবে থাকছে। আমি আমার কথাটা আগেই জানাতে পারি না, আমার কথা কোনো গুরুত্ব দেয়নি। আজকে আমি যেহেতু টাউনের দায়িত্ব পেয়েছি, সাধারণ মানুষের কথা তো আমায় তুলে ধরতে হবে। আমি তো বসা করে বসে থাকলে হবে না। আর চুঁচুড়া মাঠে একটি অনুষ্ঠানে এসে এবার মুখ খুললেন সাংসদ রচনা ব্যানার্জি। তিনি বললেন, অবশ্যই মাঠ উন্মুক্ত হওয়া দরকার। 3টি মাঠ রয়েছে, যে কোনো একটি উন্মুক্ত হলেও সাধারণ মানুষ বা সাধারণ বাচ্চারা খেলাধুলা করতে পারে। আগামী দিনে প্রশাসনের সাথে কথা বলে যাতে মাঠ উন্মুক্ত করা যায় তার ব্যবস্থা করব। শোনাবো সাংসদ কি বলেছেন এ বিষয়ে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। নিশ্চয়ই যাব। দিদি, এই মাঠ নিয়ে বহু অভিযোগ আছে, মাঠ ঘেরা রয়েছে, বাচ্চারা খেলতে পারে না, সাধারণ বাচ্চারা। সেটা নিয়ে আমি দেখবো আগামী দিনে যাতে সেটা হয়। সেটা নিশ্চয়ই আমার একটা কাজের মধ্যে আছে এবং দেখবো আগামী দিনে সেটা উচিত। স্পোর্টস এগিয়ে যাক, মানুষকে সুযোগ দেওয়া উচিত। এখানে এত বড় বড় মাঠ রয়েছে, সাধারণ মানুষের জন্য সেটা ছেড়ে দেওয়া উচিত এবং সেখানে বড় মাঠে খেলা হওয়া উচিত। সর্ব জায়গা থেকে, সব শহর থেকে, সব স্টেট থেকে সব প্লেয়ার্সরা আসবে, খেলবে। তবে তো আমরা আরও উপরে উঠতে পারবো। চুঁচুড়া শহর মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং মানুষের কাছে পৌঁছতে পারবে। সাধারণ মানুষের জন্য কি কোনো মাঠ উন্মুক্ত হবে? হওয়া উচিত, নিশ্চয়ই হবে। আগামী দিনে নিশ্চয়ই হবে। সাধারণ মানুষের এটা ক্ষোভ এবং সাধারণ মানুষ চায় যাতে একটু পার্কের মধ্যে আমরা ঘুরতে পারি। সব বয়স্ক মানুষ রাস্তাঘাটে গাড়ি চলে, আর বয়স্ক মানুষ বাচ্চাদের উচিত মাঠে বসা, মাঠে খেলাধুলো করা, মাঠে একটু চেয়ারে বসে বিশ্রাম নেওয়া। শীতের সময় আসছে, এখন যদি মাঠ না খোলা হয় তাহলে কবে খোলা হবে? যদি মাঠে মানুষ না বসতে পারে তাহলে কোথায় গিয়ে রাস্তায় ফুটপাতে বসবে নাকি? সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকাম। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.